জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। আমার ধর্মই শ্রেষ্ঠ, আমার ধর্মই উদার, আর বাকি সকল ধর্ম অনুদার। জানি আমার ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু কেন শ্রেষ্ঠ? শিকড় থেকেই থাকে একটা বিপ্লবী চেতনা। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে আজকের পত্রিকার নিয়মিত আয়োজন মলাটের গল্পে। সঙ্গে আছি আমি ভৌমি সারথী, আমার সঙ্গে আছেন লেখক স্বর্ণা লাকি। কেমন দেখছেন এবারের বইমেলা? এখন ক্রেতাও বেশি, দর্শনার্থীও বেশি, ভালো লাগছে। মানে মেলার যে প্রাণ, সেই প্রাণটা এখন খুঁজে পাচ্ছি মেলার ভিতরে। চমৎকার সবকিছু। 2023 সালে যে বই প্রকাশিত হয় সেটার নাম হচ্ছে বিশ্ব ধর্মের জ্ঞানকোষ। বিশ্ব ধর্মের জ্ঞানকোষ নিয়েই শুরুতে আপনার কাছে শুনতে চাই। এমন একটি ধর্ম খুঁজে পাওয়া যাবে না যে ধর্ম হিংসা, বিদ্বেষ কিংবা অশান্তিকে উৎসাহ যোগায়। এই পৃথিবীতে মোট 4300 ধর্ম প্রচলিত। ধর্ম অনেক, সে কারণে স্রষ্টার নামও অনেক, আর সৃষ্টি নিয়েও রয়েছে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ। কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমার ধর্মই শ্রেষ্ঠ, আমার ধর্মই উদার, আর বাকি সকল ধর্ম অনুদার। এ ধারণা পরিহার করা আজ একান্ত প্রয়োজন। আর বিশ্ব ধর্মের জ্ঞানকোষের মূল উদ্দেশ্য হলো যে আমার ধর্মটাই যে শ্রেষ্ঠ সেটা না। আমার ধর্ম শ্রেষ্ঠ তখনই যখন আমি আমার ধর্ম জানার পাশাপাশি অন্য ধর্মকেও জানতে পারবো, বুঝতে পারবো। তখন আমার নিজের ধর্ম সম্পর্কে আমার আরও বেশি বিস্তারিত আমার জ্ঞান হবে, আইডিয়া হবে, এবং তখন আমি আমার ধর্মকে অন্য ধর্মের সাথে কম্পেয়ার করতে পারবো। এই গ্রন্থটা রচনা করার প্রয়োজন বোধ করেছি এজন্যই যে আমাদের প্রায় বেশিরভাগ মানুষই আমরা নিজের ধর্ম সম্পর্কেই জানি না, অন্য ধর্ম তো বাদ, কিন্তু নিজের ধর্মটা নিয়ে যে আমি কথা বলবো বা অন্যকে বলবো, বুঝাবো, বাট জানি আমার ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু কেন শ্রেষ্ঠ, কিসের জন্য শ্রেষ্ঠ, আমি এই ধর্মটাকে শ্রেষ্ঠ কেন বলি, সেটাকে জানতে হলে কিন্তু আমার পাশাপাশি অন্য ধর্মগুলো নিয়েও রিসার্চ করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আপনার শৈশব কৈশোর কেটেছে বরিশালে, এবং আপনি বরিশালের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেসব নারীরা নেতৃত্ব দিয়েছেন তাদের থেকে শুরু করে এবং তাদের বরিশালের সব বিখ্যাত নারীদেরকে নিয়ে লিখেছেন, যে লেখাটা আপনার 2025-এর বইমেলায় এসেছে। আপনি আপনার এই 2025-এর মেলায় যে বইটা এসেছে সেই বই সম্পর্কে বলবেন। বিখ্যাত নারীদের জীবনী লিখতে গিয়ে নিজের জীবনবোধের কেমন পরিবর্তন এসেছে? আমার জন্ম মূলত বরিশালে, আমি বরিশালেরই মেয়ে। জন্মভূমির প্রতি আমার নিজের শিকড়ের প্রতি এক গভীর ভালোবাসা থেকেই আমি মূলত বরিশালের নারী চরিতাভিধান গ্রন্থটি লেখার প্রয়োজনীয়তা অনুভব করি। এই বইটি মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, সাহিত্য, শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বরিশালে এমন সব গুরুত্বপূর্ণ নারীদেরকে নিয়ে এই গ্রন্থটি লেখার। বরিশালে রয়েছেন এমন সব প্রতিভাবান নারী যাদের অনেকেই আমরা হয়তো বা চিনি না, যাদের দু একজনের নাম আমরা জানলেও অনেকেই হয়তো বা চিনি না বা জানি না। আবার এমন অনেকেই রয়েছেন যাদের নাম শুনলেও আমরা হয়তো বা জানি না যে তাদের আসল ঠিকানা হচ্ছে বরিশাল। এত এত বিপ্লবী নারী আমাদের বরিশালে জন্ম নিয়েছেন, যেমন মনোরমা বসু মাসিমার কথা না বললেই না। হ্যাঁ, উনি মূলত খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। ওনার নারী জীবনের সংগ্রাম শুরু থেকে, উনি জমিদার বাড়ির পুত্রবধূ, খুব ছোটোবেলাতেই ওনার বিবাহ হয়েছে। সেই থেকে ওনার এই বিপ্লবী নারী চেতনা ওনার ভিতর থেকে ছিল। আসলে শিকড় থেকেই থাকে একটা বিপ্লবী চেতনা, ওটা হঠাৎ করে না, মানে ছোট থেকেই ওটা বেড়ে ওঠে। তো ওনার এই বিপ্লবী চেতনা মানে শুধুমাত্র আমাকেই না, ওনার সমসাময়িক যে সকল নারীরা ছিলেন তাদেরকেও বেশ মানে চমকপ্রদ করেছে, মানে আকর্ষিত করেছে ওনার এই বিপ্লবী চেতনা ধারণ করার জন্য। বিশেষ করে জীবনবালা বিশ্বাস, হ্যাঁ, উনি তো পুরোটাই ওনার মানে ভাবধারায় অনুপ্রাণিত হয়েই উনিও ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরবর্তীতে নিজেকে সংযুক্ত করেন। তারপরে মিতালি মুখার্জি, যার নাম না বললেই নয়, ওনার একটা গানের মধ্যে মানে বিখ্যাত গানের মধ্যে রয়েছে যে জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, কোন লাইনে গেলে পাবে। কবি কুসুম কুমারী দাস, আমাদের দেশে হবে সেই ছেলে কবে। আসলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কবিতাটা আমার মনে হয় যে উনি ওনার সন্তান, সুযোগ্য সন্তান জীবনানন্দ দাশকে নিয়েই পুরোটা লেখা আমার কাছে মনে হয়। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আসলে এই জীবনানন্দ দাশ কথায় নয়, কাজেই বড় হয়ে তার যোগ্যতা সারা বিশ্বময় রেখেছেন। হ্যাঁ, তো কবি কামিনী রায়, যিনি সর্বপ্রথম স্নাতক,
শুধুমাত্র বাংলাদেশের নয়, কিন্তু তিনি পুরো ভারতীয় উপমহাদেশের মধ্যে একমাত্র স্নাতক নারী, যার কথা আমরা অনেকেই স্কিপ করে যাই। কিন্তু আমার কাছে মনে হয় ওনাকে আমাদের জাতির সামনে খুব বেশি তুলে ধরা প্রয়োজন, কবি কামিনী রায়কে। নারীদের নিয়ে কাজ করা কি বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটা সমাজের আরও বিভিন্ন সেক্টরে কাজ করবেন? শুধুমাত্র বইয়ে কিংবা কথায় বড় হতে চাই না, কাজের মাধ্যমে সমাজের একেবারে প্রত্যন্ত এলাকার নারীদের জন্য যদি কিছু করার সুযোগ আসে কখনো, আমি অবশ্যই করব, নিশ্চয়ই করব। ধন্যবাদ আপনাকে আপু, আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য। আমরা এখন আপনার একটা কবিতা আবৃত্তি শুনতে শুনতে বিদায় নিতে চাই। ধন্যবাদ আজকের পত্রিকাকে। অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনও যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বাড়িতে কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়ে।